রূপা ১২ বছরের এক নারী। বাইরে থেকে দেখলে সবাই ভাবত তার জীবনটা খুব সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে সে লড়াই করছে একাই। বিয়ের পর থেকে রূপা সবকিছু চেষ্টা করেছে, স্বামীকে খুশি রাখা, শ্বশুরবাড়ির মানুষদের সম্মান, বাপের বাড়ির দায়িত্বও ঠিক রেখে চলা। কিন্তু একটা সময়ের পরে সে বুঝল, সে যতই চেষ্টা করুক মনে শান্তি নেই, কারণ সবাই তার ত্যাগকেই দায়িত্ব মনে করে নিয়েছে, কৃতজ্ঞতা কেউ দেখায় না। একদিন রাতে কাজ শেষে ঘরে ফেরার পথে বৃষ্টি শুরু হয়। রূপা রাস্তার ধারে ছাতা না থাকায় ভিজতে থাকে। হঠাৎ তার ফোন বেজে উঠল। বাপের বাড়ি থেকে আবার টাকা চাই, শ্বশুর বাড়ি থেকে আবার দোষারোপ, স্বামী থেকে নীরব রাগ। রূপা এতটাই ভেঙে পড়ল যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে চিৎকার করে কেঁদে ফেলল। সেই মুহূর্তে একটা ছোট ছেলে তার সামনে এসে বলল, আপু, আপনি ঠিক আছেন? এত ভিজছেন কেন? আমার ছাতাটা নিন। রূপা অবাক, ছেলেটির নিজের কোনো কিছু নেই, তার জামাটা পর্যন্ত ভেজা, তবুও সে ছাতা এগিয়ে দিল। রূপা চোখ মুছে বলল, তুমি আমাকে চেনো না, তবুও সাহায্য করলে কেন? ছেলেটা হেসে বলল, চেনা লাগে না কি আপু, 10 মনে হলো আপনি একা। সেদিন রূপা বুঝল, যারা সত্যি মানুষ তারা আপনাকে চেনার দরকার মনে করে না, তারা শুধু হৃদয় দিয়ে দেখে মানুষ কষ্টে আছে কিনা, এবং জীবনের শেষ পর্যন্ত বাড়ির লোক, স্বামী, সমাজ, কেউ না যারা সত্যিকারের মানুষ তারাই পাশে থাকে। সেদিনের পর রূপা বদলে গেল, নিজেকে আগে ভালোবাসতে শিখল, অন্যের জন্য কাঁদা কমাল, নিজের জন্য বাঁচা বাড়াল, এবং জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে গেল।